গুড মর্নিং সবাই। এখন আমরা আছি মঞ্জুশ্রী রিট্রিটে। আজকে আমাদের ডে 2 ঘোরার। আজকে তো অ্যাজ ইউজুয়াল আমরা এটা ছেড়ে বেরিয়ে অন্য জায়গায় যাব। তো এখন সকালবেলা আমি আর মা বসে এখন চা খাচ্ছি। টিটু এখনো ঘর থেকেই বেরোতে পারেনি। সব রেডি, ব্রেকফাস্ট করে আমরা গাড়ি আসবে নিতে, আমরা বেরোবো। তো সকালবেলা যাও একটুখানি রোদ ছিল, এখন ওয়েদারটা দেখতেই পাচ্ছ, পুরো হোয়াইট, আশেপাশে পুরো দিক হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড ইটস আ লাভলি ওয়েদার, মানে আই লাভ দিস ওয়েদার পার্সোনালি। খুব সুন্দর ওয়েদার, সুন্দর হাওয়া, পুরো মেঘে ঢাকা। আই লাভ দিস। পাহাড়ে আসলে এমনিতেই সব কেমন খুব ভালো হয়ে যায়, স্কিন ভালো হয়ে যায়, চুল ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়, সব ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের জায়গা পাহাড়। আর হ্যাঁ, কিছু সবসময় এক্সপিরিয়েন্স ভালো হয় না। আজকের এক্সপিরিয়েন্সটা যেমন খুব একটা ভালো নয়, কি বলবো, খুব একটা ভালো জায়গাও নয়। আইডিজ वगैरह এখনও কিছু নেয়ও নি। আজকে আমাদের বেরোনোর সময় হয়ে গেল তাও অবধি, মানে নট সেফ জায়গা। ব্রেকফাস্টে যেমন অপশন ছিল লুচি তরকারি আর ম্যাগির, তো সবাই লুচি তরকারি খেয়েছে আর আমি ম্যাগি খেয়েছি ডিম দিয়ে। দেখুন, বুঝতে পারছেন কতটা রিস্কি? ওখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে বেরোচ্ছে, এইখানের এই জায়গাটা ফাঁকা, এইখান দিয়ে এক গাদা পোকামাকড় ঢুকছে। মানে আপনাকে থাকতে হলে লাইট অফ করে থাকতে হবে। ঠিক আছে, বর্ষাকালের জন্য পোকামাকড়টাও যদি বাদ দিই, যে ঠিক আছে আমরা ভুল সময়ে এসেছি, এই সময় বর্ষাকাল, পোকামাকড়টা বাড়েই। বাট দ্য পয়েন্ট ইজ, তার জন্য তো পরিষ্কারের মধ্যে কোনো দায় থাকতে পারে না। আপনার এই জায়গাটা দেখে মনে হয় যে এই জায়গাটা কোনোদিনও পরিষ্কার করা হয়েছে বলে? মোটামুটি অনেক হ্যাপা পোহানোর পরে আমরা উই আর ফ্রি টু গো অ্যাকচুয়ালি, বিকজ আমাদের কিছু করার ছিল না, এখানে থাকা অসম্ভব ব্যাপার, দেখিয়ে দিলাম। তো আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে আর আমরা হাঁটা দেবো আমাদের নেক্সট হোটেল বলতে পারো, ডেলো মিস্ট। তো আজকের এক্সপিরিয়েন্সটা ওখানে গিয়ে শেয়ার করবো। হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে and we are going back. La la la. We are going back. Back from মঞ্জুশ্রী ধিম। আমরা এখন মানে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। ডেলো মিস্ট হচ্ছে গিয়ে ডেলোতে, যেটা কালিম্পংয়ের সাইডে। আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে বেশ রওনা হয়েছি। এখান থেকে যেতে মোটামুটি খুব একটা নয়, 1-1.5 ঘন্টা মতোই সময় লেগেছিল। এই সামনে একটা ওই চা খাওয়ার জায়গা দেখে আমরা একটু দাঁড়িয়েছিলাম। এখানে খুব বেশি অ্যারেঞ্জমেন্টস ছিল না সকালবেলা বলে মেবি। তো আমরা এখানে বসে 4 জন মিলে চা খেলাম, দেন আমরা চলে এসেছি। ইয়ো, কি সুন্দর! আমার মাসিমা বারকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আমি পাগল বউ, সব কথা শুনবেন না। আর মাসিমা, মাসিমা বর, বৌদি বর। আমরা প্রায় অলমোস্ট পৌঁছেই গেছি ডেলো মিস্টের উদ্দেশ্যে। মানে খুব বেশিক্ষণ দূর না, আর মনে হয় 20 মিনিট মতো বাকি আমার আইডিয়া করে। আমি যতটা বলছি, আমরা যত ডেলোর দিকে যাচ্ছি ওয়েদার তত খারাপ হচ্ছে। মানে পুরো কুয়াশা এবং মেঘে ভরে গেছিলো রাস্তা, পুরো অন্ধকার। এই ডেলো মিস্টের সামনে দাঁড়িয়ে আমার নেওয়া ছবি আর কি, যখন পৌঁছেছি তখন ঠিক এরকম আর কি অবস্থা। বাট খুবই সুন্দর জায়গা। ভেতরে যেতে না যেতেই আমাদের সকলকে সম্বর্ধনা জানালো উত্তরীয় পরিয়ে, মানে যেরকম জানায় আর কি, ওয়েলকাম আর কি উত্তরীয়। তো সবাইকে পড়িয়েছে, আমাকেও পড়িয়েছে। ভিডিও, আমি তখন আই কার্ড খুঁজছিলাম বলে আর ভিডিওটা করা হয়নি আর কি। পছন্দের সেকশন পেয়ে গেছি, ক্যারাম, তারপরে হ্যান্ড ফুটবল, কত কিছু আছে এখানে। আই তো লাভ দিস। এটা হ্যান্ড ফুটবল বললামই তো। দাঁড়াও না, তোমাকে হারাচ্ছি। টিকট্যাকটো আছে, গল্পের বই আছে। আই তো লাভ দিস। পার পেপার পেন্টিং করার জন্য 150 টাকা করে দিতে হবে পার পেপার। দ্যাটস অলসো গুড। আমাদের রুমটা আরেকটা ফ্লোর নিচে, এটা তো খুবই সুন্দর। ও ওয়াও, বেস্ট বেস্ট জায়গা, বেস্ট। এই ফ্লোরটাতে ডাইনিং এরিয়া, এই যে
ডাইনিং এরিয়ার বাইরে একটা ছাদ আছে। ও ওয়াও, দ্যাটস সো কুল। এটা আমাদের রুমের জায়গা, রুমের ফ্লোর। বাহ, মা বাপি চুজ করুক, তারপরে করছি। চলো একটা, চলো চলো একটা রুমে চলো। দেখি তোমাদের রুমের একটা ছোট্ট ভিডিও নিই। এখানে বারান্দাও আছে, বেডস পরিষ্কার, সেবই। অ্যান্ড এই 202 নম্বর রুমটা আমাদের কাপবোর্ড, আয়না, টিভি, অ্যান্ড এই যে বেড, ওয়াশরুম, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস ব্যালকনি। ব্যালকনিটা খুলতে হবে এই কোণা থেকে, এরম ভাবে, অ্যান্ড পুরোটা খোলা যায়। I love this. আয়না দিয়ে আমরা একটা খুব সুন্দর সুন্দর জায়গায় চলে এসেছি। একটা উত্তরীয় দিয়েছিল আমাদেরকে, অ্যান্ড খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। রুমস গুলো তো দেখলেই ভীষণ সুন্দর, ভীষণ ভালো, অ্যান্ড বড়, কমফোর্টেবল। বাইরে আরামসে বারান্দায় বসাও যাবে। আই তো পার্সোনালি লাভ দিস, লাভ দিস, লাভ লাভ। উফ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, কোনো কথা নেই। তো নিচে আছে, আরেকটা নিচের ফ্লোরে আছে বারান্দা মতো। টু বি অনেস্ট, পাহাড়ে গায়ে এত সুন্দর, এত সুন্দর আশা করা যায় না। এই যে এখানকার যে আর কি ওনার আছেন, ম্যানেজার আছেন, উনি আমাদের ওখানকার বেহালারই লোক। মানে খুব সুন্দর, খুব সুন্দর একটা জায়গা যাকে বলে। এই ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। গান গান আমরা বেরিয়েছি। এখন আমরা কি কি কোথায় কোথায় ঘুরবো টিটো? সবার আগে তোমাকে ঠেলে ফেলি। তারপর দেখাচ্ছি তোমাকে। এখন আমরা মনাস্ট্রি বগেরা যাবো, দুপুরে লাঞ্চ করব, অনেক ঘোরার আছে, তাই না? মা কিছু বলবে? বলার ইচ্ছে আছে অনেক কিছুই। এনো না নো, এনো বলো। এখন তো আমরা মনেস্ট্রি যাব, ক্যাকটাসের একটা বাগান আছে সেইটা দেখব, তারপর লাঞ্চ করব, তারপরে আমরা বিকেলের দিকে মার্কেট ঘুরে হোটেল ফিরবো। তো মা সব বলে দিয়েছে, এবার যখন ঘুরবো তখনও মাকে দিয়েই করাবো এটা। বেশ মা বেশ ভালো বলে, মাকে দিয়ে মা এরকম ঘুরে ঘুরে বলবে ব্লগারদের মতো, আর আমি রেকর্ড করবো, বেশ ভালো হবে। মা বসে আছে গাড়ি বাইরে, তোমার কি? তুমি একা যাবে? সিরিয়াসলি পুরোটা? আমি তো একটুখানি কি যাবো, এত ফালতু এনার্জি আমি ওয়েস্ট করতে পারবো না, আমার এমনিতেই খিদে পেয়েছে। ওপাশে একটা মন্দির আছে, আর ওপাশে হনুমান টপ মন্দির। আমরা ওই উপরে উঠিনি, বাইরে থেকেই আর কি দেখে চলে আসবো। বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি, আমার সবসময় পছন্দ। এই পাশে একটা মন্দির দেখাও, অ্যাড করেছো? पंडित जी कुछ तिलक विलक होगा? कहाँ से हो जी? कोलकाता। कोलकाता। दिखने में तो कलकत्ता का जैसा नहीं लगा है, हाँ बिहार का जैसा लगा। क्या? नहीं, कलकत्ता से बंगाली है। यहाँ पे फेंके? ना ना वो चौड़ा में रखिए ना। अच्छा अच्छा, खावर, सॉरी। हाँ और जाओ। हाँ नकुल धाम কি কালিম্পং প্রথমবার না অনেকবার? না, এটা আমার সেকেন্ড টাইম। অবশ্যই। আসছি। ওকে।
তিলক করলাম ভালোবেসে, উনি আমাকে ব্যাকা তিলক পরে দিল। যাই হোক, ঠাকুরের জিনিস মুছবো তো না, রেখেই যাবো। নকুল দানা দিয়েছে পোষায়। এখানকার ভিউটা যেটা তখন দেখাতে পারলাম না, আমি এসছিলাম। এই যে এখানে সুন্দর বসার জায়গা আছে, ছোট ছোট মন্দির আছে। আরেকবার 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 আরেকবার। এটা কালিম্পংয়ে একটা বড় গ্রাউন্ড যেখানে ক্রিকেট এবং ফুটবল খেলা হয়। তো যেহেতু টিটো একটু ক্রিকেট প্রেমী, তো টুক করে ওই ক্রিকেটের গ্রাউন্ডে আমরা ঘুরতে গেছিলাম। ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ টিটো ওখানে খেলা ঠেলা দেখলো, আমরা গাড়িতেই বসেছিলাম। তারপরে আমরা আবার ব্যাক করে আসি, যেহেতু ওর ভীষণ পছন্দের জায়গা, তাই জন্য আর কি। এইবার পাহাড়ে ঘুরতে গিয়ে প্রচুর প্রচুর ফুল দেখেছি আমরা, মানে সে খুবই সুন্দর ব্রাইট কালার্সের ফুল, যেহেতু বৃষ্টিও হয়েছে না, গরমটা যাওয়ার পরপরই আমরা যেহেতু গেছি বৃষ্টির মধ্যেই, মানে খুব সুন্দর ঘুরেছি। প্রচুর নানান ধরনের ফুল দেখেছি, প্রচুর কালারফুল ফুল দেখেছি। এই যে মনেস্ট্রিতে আমরা গেছিলাম, মনেস্ট্রি খোলা ছিল না, কিন্তু মনেস্ট্রির বাইরে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে, সে আর বলার মতো নয়। এইটা হচ্ছে মনেস্ট্রির সামনের দিকটা। তো মনেস্ট্রির ভেতরে তো আমরা যেতে পারিনি, তাই আশপাশটাই ভালো করে ঘুরেছি। প্রচুর পায়রা, অ্যান্ড ওপাশে কালিম্পং শহর। এইখান দিয়ে কালিম্পং শহরের পুরো ভিউ, নাইস ভিউ। কালিম্পং শহর, আর এই হচ্ছে বুদ্ধদেব। এই মনেস্ট্রি কমপ্লিটেড, আর আমরা বাকি ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার আগে আমরা একটু পেট পুজো করে নিতে চলে গেলাম। এটা দ্য কালিম্পং ক্যাফে, এটি একটি মাস্ট রেকমেন্ডেড রেস্টুরেন্ট। তোমরা যদি কেউ যাও অবশ্যই এখানে যেও। এখানকার খাবার দাবার অসম্ভব সুন্দর। খুব খিদে পাওয়ায় ভিডিওটা ভালো করে করা হয়নি, বাট যেটুকু করেছি, এটা কিমা নুডলস, যেটি খেতে খুবই অসম্ভব সুন্দর ছিল। তার সঙ্গে মোমো, তার সঙ্গে পিৎজা, তিরামিসু খেয়েছিলাম। দেন আমরা একটা সসেজ প্ল্যাটার নিয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। এটা পাইনভিউ ফরেস্ট। আমি অনেক ছোটোবেলায় এখানে এসেছিলাম, অনেক ছোটোবেলায় বাবার সাথে এসেছিলাম। বাবার সাথে এসে যে পাইনভিউ ফরেস্টটা আমি দেখেছি, এখনকার পাইনভিউ ফরেস্টে সত্যিই কোনো মিল নেই। প্রচণ্ড গাছপালা কমে গেছে, এবং ভেতরে ভেতরে এত খাবার স্টল করেছে যে এখানকার সুন্দর গার্ডেনগুলো তুলে দিতে হয়েছে। সত্যি বলতে কি অদ্ভুত লাগে যে এত সুন্দর একটা জায়গাকে আরও সুন্দর করার কথা ছিল, কিন্তু সত্যি বলতে আর সুন্দর নেই। পাইন গাছগুলো বড় হয়ে গেছে, এই গাছগুলো আমি অনেক ছোট ছোট দেখে গেছিলাম এই জায়গায়। বাট বাকি সত্যি বলতে অনেক অনেক জিনিস দেখেছিলাম, যার 50% হয়তো এখন আমি গিয়ে দেখলাম। তারপরে আমরা সোজা চলে আসি কালিম্পংয়ের মার্কেটে। আমরা যেখানেই যাই, বাপি মার সাথে তো এটা আমার প্রথম ট্রিপ, বাট এর আগে দুদিনের জন্য ছোটোখাটোর মধ্যে শান্তিনিকেতন ঘুরেছিলাম। ইভেন টিটোর সাথেও যখন আমি বেরোই, যেখানেই যাই, ওরা সবাই মার্কেট ঘুরতে খুব ভালোবাসে, এবং এখন আমারও ভালো লাগে। তো আমরা কালিম্পং মার্কেটে নামলাম। এখানে পায়ে হেঁটে হেঁটেই ঘুরবো, মার্কেট দেখবো, দরদাম করব। তো ওখানে মার্কেট ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে আসি। এখানে এসে একটু ওয়াফলস খাওয়াদের আমাদের খুব ইচ্ছা করছিলো আর কি। ওয়াফলস খেয়ে ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করি আর কি। মানে গাড়িকে বলা ছিল যে মার্কেটের বাইরে থেকে আমাদের পিক আপ করে নিতে। তো এই জায়গাটা তো আমরা যাওয়ার সময় দাঁড়াইনি, তাই ফেরার সময় আঙ্কেল বললো যে তোমরা এই জায়গাটা ঘুরে নাও। আমরা বাইরে থেকেই এই জায়গাটা ঘুরলাম, কিছু ছবি টবি তুললাম। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। মানে জায়গাটার নামটা আমার সত্যি বলতে এই মুহূর্তে মনে নেই, বাট খুবই কমন প্লেস। আশা করি তোমরা যারা কালিম্পং গেছো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এটাই আর কি, জায়গাটা খুবই সুন্দর। তো এইটাই আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট। আমরা এখান থেকে সোজা হোটেলের দিকে ফিরে যাব।
হোটেলে ব্যাক করে গেছি, এই আমাদের হোটেলে এখান থেকে ভিউ। এখনো সন্ধ্যা পুরোপুরি হয়নি, 6টা মতো বাজে, এরকম ওয়েদার এখনো। তো এই রুম এখন আমরা আজকে রুমটাই উপভোগ করব পুরো বিকালটা ধরে। কালকে সকালে আবার বেরোনোর আছে, তো রাতে কি কি খাবার দাবার করছি সব দেখাবো। ভিডিওটা এন্ড করার আগে অবশ্যই জানাও। পূর্ব সুন্দর একটা দৃশ্য, মানে দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর, এত তো সোবার, এত মনোরম দৃশ্য সচরাচর কেউ দেখতে পারে না। খুব লাকি বিকজ আমি এই দৃশ্যটা দেখতে পারি। আমার পাহাড় ভীষণ পছন্দের জায়গা, ভীষণই। সন্ধে হতে না হতেই বসে পড়লো এক অপূর্ব সুন্দর গানের আসর। যিনি গিটার বাজাচ্ছেন, ইনি এই হোটেলের ম্যানেজার কুশল। বাংলাটা ঠিকঠাক বলতে না পারলেও গানটা খুবই সুন্দর গান করেন। আর ওখানের হোটেলের আরও কিছু বাসিন্দা প্লাস আমরা জয়েন করি গান শোনার জন্য। কিভাবে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা গান শুনতে শুনতেই শেষ করব। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন হলো আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। কমেন্ট করে অবশ্যই বলবে, খারাপ হলেও বলবে, আর একটু সাপোর্ট করো। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। যিনি গান গাইছেন আমি জানতাম না, ইনি আমাদেরই কলেজের প্রফেসর ছিলেন, বাট আমি জয়েন করার আগে উনি ছেড়ে দেন। তো ওখানে গিয়ে ওনার সাথে আলাপ হয়, আর ওনার গানের গলা এত অপূর্ব যে আমি ভিডিও না করে থাকতে পারিনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।